আমার প্রিপারেশন শূন্য, আমি কি মেডিকেলে চান্স পাবো ভাইয়া? এসএসসি 2025 এবং 26-এর অনেক শিক্ষার্থী আমাকে মেসেজ দিচ্ছ এই বলে। আমি জানি আমরা অনেকেই পড়াশোনা থেকে পিছিয়ে গেছি, অনেকেই যখন এসএসসি পরীক্ষা দিয়েছি এরপর সিদ্ধান্ত নিয়েছিলাম যে এইচএসসি কলেজ লাইফে এসে খুব ভালোভাবে পড়বো। অনেকেই এসএসসিতে জিপিএ মিস করেছি, কিছুর জন্য হয়তো বা একটা বিষয়ের জন্য, দুইটা বিষয়ের জন্য 4.9 পেয়েছি, 4.8, 4.7 পেয়েছি। তারা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এইচএসসিতে এসে গোল্ডেন জিপিএ 5 পাবো, কিন্তু কালের বিবর্তনে কি যেন হয়ে গেল, চারদিকে অস্থিরতার জন্য আমাদের অনেকের পড়াশোনা হচ্ছে না। দেখো ভাইয়া, অনলাইনের মতো চলবে, অস্থিরতার মতো চলবে, দেশের জন্য চলবে। এর মাধ্যমে তোমার ভবিষ্যৎ চেঞ্জ হবে না, এর মাধ্যমে তোমার জীবন চেঞ্জ হবে না। তোমার জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত তোমাকে নিতে হবে এবং তোমার পড়াশোনা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। দেখো, এইচএসসি 2024 এখন পরীক্ষা দিচ্ছে সামনে, প্রিপারেশন নিচ্ছে, কিন্তু অনেক শিক্ষার্থী পারবে, কিন্তু যাদের গ্যাপ আছে তারা এই 3 মাসে হয়তো পারবে না। দেখো, কিছু শিক্ষার্থী কিন্তু ঠিকই ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবে, কিছু শিক্ষার্থী ঠিকই জাতীয় মেধায় প্রথম হবে, কিছু শিক্ষার্থী ঠিকই বিভিন্ন মেডিকেল কলেজে চান্স পাবে। 5380টা সিট কিন্তু কম না, বেশ ভালো সিট। কিন্তু তুমি যে পড়াশোনা করছো না, তুমি যে পিছিয়ে আসছো, এটার জন্য কিন্তু তোমাকে নিজেকে এগিয়ে আসতে হবে, অন্য কোনো ওয়ে নাই। ভাইয়া পড়াশোনায় গ্যাপ, ভাইয়া ফিজিক্স পারি না, কেমিস্ট্রি পারি না, বায়োলজি পারি না, সব কিছুর সমাধান একটা ভাইয়া, একটা রুটিন মেনে আমাদের সাথে পড়াশোনা শুরু করো। ভাইয়া মেডিকেলে চান্স পাবো কি পাবো না, আমার প্রিপারেশন শূন্য, সমাধান একটা ভাইয়া, তুমি আবারও প্রিপারেশন শুরু করো। যদি তুমি প্রিপারেশন না নাও, তুমি চান্স পাবা না। তুমি যদি আজকে থেকে বলো আমি মেডিকেলে চান্স পাবো না, তুমি পাবা না। তোমাকে কেউ জোর করে এইসব চান্স এনে দিবে না। তোমাকে মনে রাখতে হবে তোমার একটা বড় সিলেবাস আছে, যে কোনো মূল্যে হোক তোমাকে এটা কভার করতে হবে। এতদিন করনি, আজকের দিনটা থেকে শুরু করো, আমাদের সাথে ধীরে ধীরে শুরু করো। তোমাদেরই ব্যাচমেট এসএসসি 2024 আমাদের সাথে প্রথম দিন থেকে শুরু করছে, আজকে নিশ্চিন্তে এখন কোচিং করতে যাচ্ছে। তোমাদেরই ব্যাচমেট 2025 যারা আছে, তারা আমাদের সাথে প্রথম দিন থেকে 24-এর সাথে ওরা শুরু করছিল। ওরা এখন প্রজেক্ট ডিএমসএন 1ও শেষ করছে, আবার প্রজেক্ট ডিএমসএন 2তেও এসে ভর্তি হয়েছে। অর্থাৎ তুমি যদি একটা করো তাহলে দুটোই করতে পারবা, 2 বছর জুড়ে তোমার জন্য দুটোরই অ্যাক্সেস থাকবে। সেই হিসেবে ওরা ফার্স্ট ইয়ারও পড়তেছে, আবার ভাইয়ের সাথে সেকেন্ড ইয়ারও পড়তেছে এখন। অর্থাৎ তুমি যেখানে ফার্স্ট ইয়ারে পড়ে আসো এসএসসি 2025, ও কিন্তু এখন সেকেন্ড ইয়ারে পড়ে, ও কিন্তু সেকেন্ড ইয়ারে পড়াশোনা শেষ করছে, ও কিন্তু সিলেবাস কভার করে দিয়ে আসছে। এসএসসি 2026-এর কথা যদি আমি বলি, খুব করুণ অবস্থা আমাদের। অনেক শিক্ষার্থী এখনো বইয়ে অধ্যায়গুলোর নাম বলতে পারি না আমরা। আমাদের শিক্ষার্থীরা কিন্তু আলহামদুলিল্লাহ ক্লাসগুলো করছে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রিতে পড়াশোনার ধরন বুঝতে পারছে। কিভাবে তুমি এইচএসসি পরীক্ষা দিবা, পুরো জিনিসটা তুমি যদি চিন্তা করো 2 বছর আমার সিলেবাস শেষ করতে হবে এত বড়, এভাবে পড়াশোনা হয় না। তোমাকে ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা করতে হবে যে আমাকে 55টা অধ্যায় আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে, এগুলো শেষ করতে হবে। আমার বাংলা, ইংলিশ, আইসিটি আছে, এগুলো শেষ করতে হবে। তা আমরা তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেডিকেল ইংলিশ, মেডিকেল জিকে মোট 8টা বিষয় পড়াচ্ছি প্রতিদিন 8টা থেকে 10টা পর্যন্ত। রাতে এই সময়টাতে ক্লাস করতে পারো অথবা রেকর্ডেডও করতে পারো। এইভাবে একটা রুটিন মেনে তোমাকে পড়তে হবে। এটা তোমাকে বাধ্য করবে, তোমাকে চিন্তা করতে হবে না আমাকে কি পড়তে হবে। তুমি জানো ভাইয়া যে অধ্যায়টা পড়াবো লেকচার ধরে ধরে, সে অধ্যায়টা যখন ভাইয়া পড়াচ্ছি, ভাইয়া তোমাদেরকে দেখাবো দাগানো লাইন ধরে 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 আমরা পড়াচ্ছি, বুঝিয়ে বুঝিয়ে পড়াচ্ছি। মেডিকেল অ্যাডমিশনে কোন প্রশ্নগুলো আসছে সেগুলো শেখাচ্ছি, বোর্ড প্রশ্ন কিভাবে আসবে সেগুলো সলভ করে দিচ্ছি, মেডিকেলে তুমি কিভাবে উত্তর দিবা, তার পাশাপাশি বোর্ড পরীক্ষা কিভাবে সৃজনশীল শিখবা সেটা শেখাচ্ছি, এমসিকিউ কিভাবে শিখবা সেটা শেখাচ্ছি। দেখো, একটা অধ্যায় থেকে তোমার একটা সৃজনশীল আসবে, তোমাকে হয়তোবা 10টা প্র্যাকটিস করবা, একটা কমন পড়বে। এভাবে চিন্তা করতে হবে যে আমার প্রত্যেকটা অধ্যায় ধরে 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 আমাকে ইনফরমেশনগুলো শেষ করতে হবে, প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে একটা সপ্তাহ সময় নিয়ে আমাকে ক্লাসগুলো শেষ করতে হবে। এই জন্যই আমাদের প্রজেক্ট ডিএমসিয়ান ব্যাচে যেভাবে আমরা দেখাচ্ছি, প্রথমত আমাদের একটা সলভিং গ্রুপ আছে যেখানে তুমি সব ধরনের আপডেট পাবা। দাগানো বইগুলো আছে এখানে, যার কারণে কোচিংয়ে গিয়ে তোমাকে আর দাগাইতে হচ্ছে না। মেডিকেলে এইচএসসির মধ্যেই তুমি 70% প্রিপারেশন নিয়ে নিতে পারবা। কোচিংয়ে গিয়ে হাউমাউ করে ভাইয়ার কি দাগাবে সেটা একদমই জানার দরকার নেই। ভাইয়া যা দাগাই দিব, মেডিকেল অ্যাডমিশন কোচিং তাই দাগায় দেয়, কেননা ভাইয়াই অ্যাডমিশন কোচিং করায়, সেটা তোমাকে বুঝতে হবে। সো ওইটাই দাগাই দিবে, কোচিংয়ে দেখবে প্রশ্ন ওইটাই দিচ্ছে। এতে করে সুবিধা কি? সুবিধা হলো তুমি রিল্যাক্সে অ্যাডমিশনের 3টা মাস কোচিংটা সময় নিতে পারবা। অন্যরা যেখানে বই লাইন মুখস্থ করার পিছনে
দৌড়াবে, দাগানোর পিছনে দৌড়াবে ক্লাসে, তোমার সেখানে প্রত্যেকটা ক্লাস হবে রিভিশন। তুমি কেবলমাত্র রিভিশন দিয়ে তখন পরীক্ষায় বসতে পারবা, তুমি নিজের অনেক 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 সময় পাবা হাতে। এরপরে আমাদের মেডিকেল প্রশ্ন ব্যাংক সহ অন্যান্য আছে যেটা তুমি প্র্যাকটিসের জন্য আমাদের সবার লাগে। এইচএসসি বোর্ড প্রশ্ন সেগুলো আবার আমরা ভিতরে প্র্যাকটিস বুকে লিখে দিয়েছি। যেমন ধরো এই একটা অধ্যায়, এটা আমাদের ক্লাস শুরু হচ্ছে, তোমরা যারা নতুন ভর্তি হওয়া তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। 25-25-এর অবশ্যই সিলেবাস শেষ করতে হবে, তোমার হাতে তো আর ভাইয়া সময় দিতে পারি না, তোমাকে অবশ্যই তাড়াতাড়ি 6-7-8 মাসের মধ্যে সিলেবাস শেষ করতে হবে। সো আমাদের কোর্সটা অ্যাডমিশনের আগ পর্যন্তই থাকবে, ওই সময়ের মধ্যে তুমি এখন তাড়াতাড়ি সিলেবাস শেষ করে আসতে হবে। ভাইয়া এতদিন কিছু পড়েনি, এতদিন কিছু পারেনি সেটা না বলে ক্লাস দেওয়া আছে, হয়তো ওরা একটা একটা করে করো, তুমি 2টা থেকে 3টা করে ক্লাস করবা, বেশিক্ষণ লাগে না, 2-3 ঘন্টা। কিন্তু যদি 2-3 ঘন্টা করে সময় না দাও, ডেইলি 8-10 ঘন্টা করে এখন না পড়ো, কোনোভাবেই আশা করতে পারো না 1 বছর পরে মেডিকেল অ্যাডমিশনে ভালো কিছু করে ফেলবা, একদমই না। যত সহজ মনে করো অ্যাডমিশন তার থেকে অনেক 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 বেশি কঠিন হয়ে যাচ্ছে। এভাবে তুমি ক্লাসগুলো করবে। একটা প্র্যাকটিস বুক আছে, এটাতে তুমি আমাদের বিভিন্ন বোর্ড প্রশ্ন, বিগত সালের প্রশ্ন, আশেপাশে যে বইগুলো আছে জীববিজ্ঞানের মেডিকেল অ্যাডমিশনে যেগুলো সেগুলো, এবং এইচএসসির যে এমসিকিউগুলো সেগুলো তুমি প্র্যাকটিস করবা একটা অধ্যায় পড়ার পর। এখানে তোমরা চাইলে ডেমো ক্লাসগুলো দেখতে পারো, আমাদের 2টো ক্লাস ফ্রিতে দেওয়া আছে। এরপরে একটা সুপার সাজেশন দেওয়া আছে এইচএসসি সিকিউ, অর্থাৎ সিকিউ অ্যানালাইসিস, যে সৃজনশীল কোন কোন টপিক পড়তে হবে, কিভাবে পড়তে হবে। এগুলো তো ক্লাস শেষ হয়েছে, আমরা মোটামুটি কয়েকটা অধ্যায় করে প্রত্যেকটি বইয়ের 2-3টা অধ্যায় করে প্রথম দিকের গুলো শেষ করছি আস্তে আস্তে। এইচএসসি 2026 যারা আছো তোমাদের জন্য একটা সুখবর হলো, তোমরা 25-এর মতো 25-24-এর সাথেও ক্লাস করছে, এখন 26-এর সাথেও ক্লাস করে। একইভাবে তুমি ভাইয়ার এই ব্যাচও করতে পারবা, পরবর্তীতে যখন আমাদের আবার 27-এর ব্যাচ আসবে তখন তুমি সেকেন্ড ইয়ারে উঠে আবারও এইদের নতুন যে আপডেটেড ব্যাচ আসবে সেটাও তুমি একই জায়গাতে করতে পারবে, একবারে ফ্রি, তোমার আর দ্বিতীয়বার টাকা দিতে হবে না, ওইটা বিনামূল্যে অ্যাক্সেস পাবা। এটা সুবিধা কি, কেননা তুমি ফার্স্ট ইয়ারও ভাইয়ার ক্লাস করতে পারবা, সেকেন্ড ইয়ারও তুমি শেষ করে ফেলতে পারো। সো আমাদের যে অধ্যায়গুলো কিছু শেষ হয়েছে, এর মধ্যে যেগুলো দ্বিতীয় পত্র আছে, যেমন ধরো আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, ধরো জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, এই জায়গাটাতে এই যে ধরো এই অধ্যায় ক্লাসগুলো শেষ হয়েছে, তো তোমার তো এটা এখন পড়া না পড়লেও চলছে, কারণ তুমি এগুলো সেকেন্ড ইয়ারে পড়তে পারবা, ফার্স্ট ইয়ারে তোমার আর এগুলো আপাতত না পড়লেও চলছে, তুমি ফার্স্ট ইয়ার থেকে শুরু করতে পারো। সো এইভাবে ক্লাস করবা। এরপর ভাইয়াদের কিন্তু প্রত্যেকটাতে একটা এক্সাম দিয়ে দেওয়া হয় আমাদের মোবাইল অ্যাপে, তুমি যে কোনো সময় ক্লাস করবা, যে কোনো সময় এক্সাম দিবা। এটা হচ্ছে ওয়ে ক্লাস এক্সাম। তাহলে প্রথমে আমরা নিজেকে প্রিপেয়ার করলাম, ক্লাস করে কি কি পড়তে হবে, ক খ গ ঘ এর জন্য কি কি পড়তে হবে সেটা শিখবো। এরপরে আমরা প্র্যাকটিস বই আছে প্র্যাকটিস করব, মেডিকেল প্রশ্ন ব্যাংক শিখবো, এইচএসসি প্রশ্ন ব্যাংকগুলো দেখবো। তারপরে ভাইয়ার সাথে এসে এখানে একটা এক্সাম দিতে হবে। সিকিউ সুপার সাজেশন যেগুলোতে অ্যাড হয়েছে সেগুলো সুপার সাজেশন ক্লাসগুলো করতে হবে। জীববিজ্ঞান আমরা অল্প কয়েকটা ক্লাস নিচ্ছি, এখানে আবার আগের ব্যাচেরও ক্লাসগুলো আমরা আপলোড দিচ্ছি। সো আমাদের আগের ব্যাচের ক্লাসগুলোও তুমি যে অধ্যায় তোমার পছন্দ বা যে অধ্যায় দরকার পড়ে, যে ভাইয়া আমার হয়তো ফিজিক্সটা একটু শেষ করে ফেলা দরকার, বায়োলজি বা কেমিস্ট্রিটা শেষ করে ফেলা দরকার, তুমি চাইলে যেহেতু ক্লাসগুলো আস্তে আস্তে আপলোড হতে থাকবে, তুমি চাইলে সেগুলো করতে পারবে। আর আমরা মূলত ক্লাসগুলো নিচ্ছি লাইভে, কেননা লাইভ ছাড়া আসলে ক্লাস জমে না। অলরেডি আমাদের সাথে কিন্তু 363 জন শিক্ষার্থী, এর মধ্যে 2 জন অ্যাডমিন প্যানেল, তাহলে 360 জনের মতো শিক্ষার্থী আমাদের সাথে অলরেডি কিন্তু কন্টিনিউ করছে। এরা সবাই এইচএসসি 2025 আর 26, এখন 26 বেশি, 25 যেহেতু আস্তে আস্তে 25টা আগের বার পড়িয়ে দিয়েছি এই জায়গায়। তো এই গ্রুপটাতে, ফেসবুক গ্রুপে আমরা লাইভ নিব, সেটার অ্যাক্সেস অবশ্যই ভাইয়া তোমাদেরকে পেমেন্ট করার পরে দিতে পারবো। শুধুমাত্র আমাদের দেখো ক্লাস কিন্তু ফিজিক্স ক্লাস কিন্তু চলতেছে এখন, তারপর আমাদের কয়েকদিন আগে কেমিস্ট্রি ক্লাস চলতেছে, এগুলো আমরা শর্ট সিলেবাস শেষ করতেছি আগে, তারপরে ভাইয়া ফুল সিলেবাস শেষ করে দিব। সো দি পয়েন্ট ইজ, যাদের মনে হচ্ছে ভাইয়া আমার প্রিপারেশন জিরো, আমি এখন কি করব, তাদের জন্য ভাইয়া বলবো আমাদের সাথে তুমি যদি রুটিন মেনে চলতে চাও তাহলে এরকম একটা প্রিপারেশন নিতে পারো, অথবা নিজের বাসায় রুটিন মেনে অথবা যেখানেই পড়ছো সেখানে নতুন করে পড়াশোনা শুরু করো, কোনো বিকল্প নেই। ফিজিক্সে দুর্বল, ফিজিক্স ক্লাস করো, কেমিস্ট্রিতে দুর্বল, কেমিস্ট্রি ক্লাস করো, বায়োলজিতে দুর্বল, বায়োলজিতে ক্লাস করো। এর বাইরে
বাইরে যদি কোনো শর্টকাট চাও, কোনো শর্টকাট নেই। পড়া ছাড়া গ্যাপ পূরণের কোনো উপায় নাই, এটা আজকে লিখে নিবা যে পড়া ছাড়া তোমার গ্যাপ পূরণের কোনো উপায় নাই, পড়া ছাড়া চান্স পাওয়ার কোনো উপায় নেই। একমাত্র শর্তই হচ্ছে পড়াশোনা করা। কোনোভাবে অটো পাশে কিন্তু চান্স হবে না, অটো ভাবে কিন্তু চান্স হবে না, কোনোভাবেই অটোতে চান্স দিবে না কেউ। মেডিকেল অ্যাডমিশনের এক একটা আসন কতটা মূল্যবান সেটা তোমরা নিশ্চিতভাবে বুঝতে পারছো। প্রতি বছর লক্ষাধিক শিক্ষার্থী এখন পরীক্ষা দিচ্ছে এবং 5350 জন 80 জন চান্স পাবে এবছর ঢাকা মেডিকেল কলেজে, আর ঢাকা মেডিকেল কলেজে পাবে মাত্র 230 জন, 250 জন এখন আসন। এই 250 জনের মধ্যে নিজেকে নামটা লিখিয়ে নিতে হলে একটা রুটিনে পড়াশোনা করা দরকার আছে। তাহলে আমরা তোমাকে কি কি দিচ্ছি? ক্লাস, প্র্যাকটিস, এক্সাম, কোয়েশ্চন সলভ, মোটিভেশন, গাইডলাইন। আর একজন ডিএমসিএন ভাইয়ের কাছে পড়ার সুবিধা কি? সুবিধা হলো সবসময় ঢাকা মেডিকেল কলেজের গল্প শোনা যায়, প্রত্যেকটা শিক্ষার্থী অনুপ্রাণিত হবে। আর ক্লাস শুরু হবে গল্প দিয়ে, শেষ হবে গল্প দিয়ে। ক্লাস শুরু হবে অনুপ্রেরণা দিয়ে, শেষ হবে অনুপ্রেরণা দিয়ে। এটা খুব দরকার। তোমার যদি সিলেবাসটা খুব দ্রুত শেষ করে ফেলতে পারো, আমাদের টার্গেট হচ্ছে 10 মাস, বাট তুমি দুইবারই বললাম তো 2 বছরই করতে পারবে। এসএসসি 2026 আর 25-এর হাতে সময় নেই, সো আমি তোমাকে চাইলেও 2বার দিতে পারছি না, তুমি একবারই করতে হবে। হ্যাঁ, যারা কোর্সটা করতে চাচ্ছ, আমরা মোটামুটি টোটাল আমাদের এভরিথিং তোমাদের জন্য ফ্রি করে, সাথে আবার ইংলিশ জিকে আছে তোমাদের, ইংলিশ জিকে মেডিকেল অ্যাডমিশনের জন্য শুধুমাত্র। এটা আমাদের টোটাল কোর্সটা আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 5750 টাকায়। মাত্র 5750 টাকা তুমি ফুল কোর্স করতে পারছো প্রতি মাসে। তাহলে কত টাকা করে পড়ছে? 500 টাকা করে। 500 টাকা করে তুমি সপ্তাহে 6 দিন, একদিন শুক্রবার পরীক্ষা, তাহলে 7 দিনই তোমার মোটামুটি এক্সারসাইজ থাকতেছে, 7 দিনই তোমার কিছু না কিছু থাকতেছে, অর্থাৎ মাসে 30 দিন প্রত্যেক দিনই তোমার আসলে কিছু না কিছু পড়াশোনার মধ্যে থাকছো, তুমি পড়ার টেবিলে থাকছো। যারা দিক হারিয়ে ফেলেছো, যারা অনেক 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 বেশি গ্যাপ দিয়ে ফেলেছো, যাদের মনে হচ্ছে ভাইয়া অনেকদিন বই ধরিনি, এখন কিছু মনে পড়ছে না কোনটা থেকে কোনটা শুরু করব, তাদের জন্য ভাইয়ার একটাই ওয়ে আছে, শুরু থেকে শুরু করো। প্রথম থেকে ধীরে ধীরে শুরু করো, নিজের একটা রুটিনে শুরু করো, 8 ঘন্টা পড়াশোনা দিয়ে শুরু করো, তাহলেই দেখবা তোমার চান্স হওয়ার সম্ভাবনা আছে, অবশ্যই আছে, কোনোভাবে নাই। পুরো সিলেবাস শেষ করতে এসএসসি 26-এর তো কোনো টেনশনই নাই। তুমি আজকে থেকে শুরু করো ভাইয়া, গ্যারান্টি দিয়ে বলতে পারি নিশ্চিতভাবে তুমি যদি শেষ পর্যন্ত লেগে থাকতে পারো, তোমাদের একটা সহজ চান্স হয়ে যাবে। আর 25-এ যা আসো, তোমার ভাইয়া হার্ডওয়ার্ক করতে হবে, তোমার জন্য আর কোনো শর্টকাট নেই। তোমার দেয়ালে পিঠ থেকে গেছে, তুমি আর সময় পাবা না। কয়েকদিন পর কলেজ পরীক্ষা, কয়েকদিন পর টেস্ট পরীক্ষা, কয়েকদিন পর আবার ফাইনাল পরীক্ষা রিভিশন, কয়েকদিন পর মডেল টেস্ট, এভাবে দৌড়াইতে দৌড়াইতেই দেখবা যে তোমার জীবন শেষ, তোমার পরীক্ষা চলে আসছে। এরপরে অর্ধেক প্রিপারেশন নিয়ে মেডিকেল অ্যাডমিশনে বসবা, চান্স হবে না। প্রিপারেশন না নিয়ে চান্স হবে না। তোমাদের সেকেন্ড টাইমার যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করিও, বই না পড়ে চান্স হবে না। যারা এবার অটো পাস পাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করিও, ভালো মতো পড়ালেখা না করলে চান্স হবে না। যে কোনো আপু ভাইয়াকে জিজ্ঞাসা করো, কি বলবে? মূল বই ভালো করে পড়ো, প্র্যাকটিস করো, মূল বই ভালো করে পড়ো, মেডিকেল প্রশ্ন ব্যাংক থাকো, মূল বই ভালো করে পড়ো, এইচএসসি প্রশ্নগুলো সলভ করো, মূল বই ভালো করে পড়ো, অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো সলভ করো। এর বিকল্প আর কোনো ওয়ে কেউ বের করতে পারবে না। তাই ভাইয়া ডিসিশন নিয়েছি যে না, আমরা এইচএসসির শেষ সময়ে এসে যদি পড়াই কিংবা অ্যাডমিশনে যখন পড়াচ্ছি তখন শিক্ষার্থীরা কাঁদতেছে, ভাইয়া অ্যাডমিশন কোচিংয়ে তো শুধু দাগিয়ে দিয়ে চলে যাচ্ছে। অ্যাডমিশন কোচিং এমনই 2-3টা অধ্যায় তোমাকে দাগাই দিয়ে চলে যাবে। এখানে এক একটা অধ্যায়ের জন্য আমরা ক্লাস নিচ্ছি 7, 8, 10টা, তাই না? দেখো আমরা 6টা ক্লাস নিচ্ছি শুধুমাত্র কোষ ও কোষের গঠনের উপর। এর পাশাপাশি আবার এইচএসসির আগে আবার এটার উপর ক্লাস দিব, সৃজনশীল সলভ, টেস্ট পেপার সলভ, চিত্র কিভাবে আঁকবা, কিভাবে উত্তর দিবা, সেগুলো নিয়ে আবার ভাইয়া স্পেশাল ক্লাস দিব। এইভাবে প্রিপারেশন নিতে হবে। এটাতে যদি প্রিপারেশন নিতে পারো, এটা কিন্তু একাডেমিক ব্যাচ, তাহলে তোমার একাডেমিক প্রিপারেশন হবে, এরপরে মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশনও হয়ে যাবে। কিভাবে? মেডিকেল অ্যাডমিশনের প্রশ্ন তো মূল বই থেকে আসে, তখন তুমি মূল বইটা ভালো করে যদি পড়াশোনা থাকে 60-70% প্রিপারেশন হয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে শিক্ষার্থী মূল বই পড়ে আসবে, মেডিকেল অ্যাডমিশনে সে চান্স পাবে, হয়তো পিছনের দিকের মেডিকেল কলেজে। কিন্তু যে শিক্ষার্থী মূল বই পড়বে, ইংলিশ জিকে যে 25 মার্ক, যেটা আমরা বর্তমানে নতুন কোর্সে দিচ্ছি তোমাদের আপুদেরকে ভাইয়াদেরকে মাত্র 2 মাসে, সেটা তোমরা এখানে আস্তে আস্তে ক্লাস শুরু করতে পারো আমাদের সাথে, তাহলে ইংলিশ জিকেটাও এখানে অ্যাড হইতে থাকবে, ইংলিশ জিকেও করতে পারবো। আমাদের ইংলিশ জিকে কোর্সের ফি 1500 টাকা, সেটা তোমরা এটার মধ্যে 5750 টাকার মধ্যে ফ্রি পাচ্ছ। আমাদের প্র্যাকটিস বুকগুলো
তুমি ফ্রিতে পাচ্ছ। আমাদের যে এক্সাম ব্যাচ তার প্রাইসই 2000 টাকা, এখানে প্রায় আমরা 10,000 প্রশ্ন তোমাকে প্র্যাকটিস করাচ্ছি, সেটাও তুমি আমাদের এই কোর্সের মধ্যে ফ্রিতে পাচ্ছ। কেননা ভাইয়া চাই এটা, ভাই এখানে ভাইয়ের উদ্দেশ্য হচ্ছে মেডিকেল স্টুডেন্ট বানানো, প্রত্যেকটা ক্যাম্পাসে সুন্দর সুন্দর করে আমার শিক্ষার্থীদেরকে পৌঁছে দেওয়া। গত 4 বছর ধরে তোমরা দেখেছো আমরা শিক্ষার্থীদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দিতে পারছি। কিন্তু আমি দেখছি এইচএসসিতে যদি ভালো করে না পড়া হয়, অ্যাডমিশনে এসে কাঁদতে হবে, অ্যাডমিশনে এসে প্রচুর টেনশন হয় এবং এতটা বেশি চাপ পড়ে যায় যে শিক্ষার্থীরা আর ধরে রাখতে পারে না, একদম টোটালি বার্ন আউট হয়ে যায়। 1 মাস 2 মাস পরে দেখবা যে অর্ধেক কোচিং সেন্টার খালি হয়ে যাবে, এটার অভিজ্ঞতা ভাইয়া তোমাদেরকে বলেছে। তো যারা অ্যাডমিশন কোচিং প্রিপারেশন নিচ্ছ তারা তো নিশ্চয়ই এইচএসসি 2025 এবং 26 ব্যাচকে বিনীতভাবে অনুরোধ করি, ভাইয়া কিভাবে পড়বো, কি পড়বো, কোথায় পড়বো, কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, কত ঘন্টা পড়বো, এই ধরনের প্রশ্ন এক একটা অজুহাত, এগুলো দেওয়ার দরকার নেই। জাস্ট গ্র্যাব ইউর বুক, বইটা হাতে নিবা, ক্লাস শুরু করো, দাগাই নাও চটচট করে, সৃজনশীল কি কি আসবে ক খ মুখস্থ করে ফেলো, ভাইয়া দিয়ে দিচ্ছি সাজেশন। চিত্র কি আসবে লিখে ফেলো, গ ঘ এর অ্যান্সার রেডি করে ফেলো, সৃজনশীলটা গোল্ডেনে ভালো করে প্রিপারেশন নাও। মূল বই যেহেতু দাগানো লাইন ধরে ধরেই পড়াচ্ছি, সো এমসিকিউ তুমি চাইলেই দিতে পারো। হ্যাঁ, এই প্রত্যেকটা জায়গায় এই যে প্রত্যেকটাতে কিন্তু আমরা দাগিয়ে 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 পড়াচ্ছি। সো দাগিয়ে দাগিয়ে পড়ানোর একটা সুবিধা কি ভাইয়া, দাগিয়ে দাগিয়ে পড়ানোর সুবিধা হচ্ছে একটাই, যে ভাইয়া সবগুলো ক্লাস লাইন বাই লাইন ধরাতে মেডিকেলের প্রিপারেশনও হয়, এইচএসসির প্রিপারেশনও হয়, অ্যাডমিশনের প্রিপারেশনও হয়। ঠিক আছে, এইভাবে এইচএসসি প্রিপারেশন নেওয়া শুরু করো, অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করো। এই যে তোমাদের আপু অনিমা কিন্তু এবার চান্স পাইছে, কত সুন্দর খুশি আজকে। হ্যাঁ, তার আজকে জীবন সুন্দর হয়ে গেল। এইটাই তোমাদেরকে এরকম একটা জায়গায় তোমাদেরকে যেতে হবে। এরকম আরো অনেক শিক্ষার্থী আছে যাদের আমরা প্রত্যেকদিন তোমাদের আপডেট দিই, যে কারা কারা চান্স পাই সেটা তোমরা দেখো ভাইয়ার ইয়াতে। এই ছিল ভাইয়ের পক্ষ থেকে তোমাদের জন্য একটা গাইডলাইন। আবারও বলছি, তুমি যদি নিজে নিজেও পড়তে চাও, ভাইয়া যে স্টেপ বাই স্টেপ ভাইয়াদের কোর্সের আউটলাইন অন্তত দেখে নাও, দেখে নিয়ে ভাইয়ারা কি কি স্টেপে পড়তে বলি একটা শিক্ষার্থীকে, সেগুলো অন্তত নিজে নিজে করো। আর যদি চাও যে না ভাইয়া আমি আপনার কাছে পড়তে চাই, আমি আপনার গাইডলাইনে চলতে চাই, তাহলে মাত্র 5,750 টাকা, মান্থলি 500 টাকারও কম, পাশাপাশি আরো 2-3 হাজার টাকার কোর্স গিফট হিসেবে পাচ্ছ, এর মধ্যে ইনক্লুডেড। ওভারঅল এটা প্রাইসের ব্যাপার না, এটা টাকার ব্যাপার না, এটা শুধুমাত্র টাকাটা নিচ্ছে একটা আমানতের জন্য, যে ভাইয়া তুমি ভাইয়ার কথাটা শুনবা, তুমি অন্তত পড়াশোনা করবা, এটাই হলো বড় কথা। যেখানে তোমার প্রাইভেট পড়তেই এক একটা বিষয়ে 5,000 টাকা লাগে, তাহলে 8 বিষয়ে আমার 40,000 টাকা লাগতো। বা একটা শহরে পড়তে গেলে, অফলাইনে পড়তে গেলে তো এক একটা বিষয় 10-20 হাজার টাকা করে নিচ্ছে বর্তমানে, তাহলে সেখানে তোমার লাখের উপরে কিন্তু টাকা লেগে যাচ্ছে 2 বছরে। আমরা কিন্তু তোমাকে এইচএসসির কমপ্লিট কোর্স দিচ্ছি, তাই না? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেডিকেল ইংলিশ, মেডিকেল জিকে, মোট 8 বিষয়। ভর্তি হওয়ার জন্য ভাইয়ের পেজ ইনবক্স করবা, অথবা ডিএমসিএন একাডেমিতে এখানে গিয়ে ওয়েবসাইট থেকে সরাসরি ভর্তি হতে পারো। এখানে গেলে দেখবে যে একটা নাম্বার দেওয়া থাকবে বিকাশ বা নগদের, আগে লগ ইন করতে হবে, লগ ইন করে একটা নাম্বার দেওয়া থাকবে, দেখি ভাই লগ ইন হয়েছে কিনা, হয়েছে, ওকে। এই যে একটা নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারের থেকে তুমি যদি বিকাশ বা নগদে সেন্ড মানি করো, তারপরে এখানে ইনফরমেশন গুলো দিলে, যে নাম্বার থেকে পাঠাইছো আমাদের এই নাম্বারটা দিয়ে দিবা, তোমার যে ট্রানজাকশন আইডি সেটা দিয়ে দিবা, টাকাটা দিয়ে অ্যাড করে দিতে পারো, এভাবেও পারো। তবে সবচেয়ে ভালো হয় এই নাম্বারে ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে, অথবা পেজের ইনবক্সে দিলে, অথবা যদি প্রয়োজন হয় এই নাম্বারে কল দিলে, ঠিক আছে? এই নাম্বারে কল দিতে পারো, ভাইয়া এটা স্ক্রিনের এখানে দিয়ে দিব। ভালো এবং সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। সবার সাথে ক্লাসে দেখা হবে, মেডিকেল অ্যাডমিশনে তুমি ভালো করো, তুমি চান্স পাও, তোমার স্বপ্ন পূরণ হোক, তোমার বাবা মার স্বপ্ন পূরণ হোক, তার জন্য এখন থেকে চেষ্টা করো। এই শুভকামনা ভাইয়া করি তোমাদের জন্য।